স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। রিসেন্ট ডেজগুলোতে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ভালো পারফরমেন্স করছে। আজকে আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমান অবস্থান আপনাদেরকে তুলে ধরব এবং একই সাথে এই সেক্টরের 5টি পারফর্মিং স্টক নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্টকগুলো হলো প্রগতি লাইফ, ফারেস্ট লাইফ, মেঘনা লাইফ, ডেল্টা লাইফ এবং রূপালী লাইফ। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি উইকলি চার্ট নিয়েছি এবং আমরা এখানে একটি চ্যানেল ড্র করেছি। এই সেক্টরটি বর্তমানে ঊর্ধ্বমুখী ধারায় আছে। লাস্ট উইক এই সেক্টরটি ভালো একটা ভলিউমের মাধ্যমে কিছু কিছু স্টকে ভালো প্রাইস অ্যাকশনও আমরা লক্ষ্য করেছি। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই সেক্টরটি আর কতটা এগিয়ে যাবে, আর এই সেক্টরের বর্তমান সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্ট কোন কোন অবস্থানে আছে। সো বন্ধুরা, আমরা এখানে যে চ্যানেলটি ড্র করেছি, এই যে ট্রেন্ড লাইনটি আমরা ড্র করেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একবার রিজেকশন হয়েছিল এই পয়েন্ট থেকে, আবার এই পয়েন্ট থেকে একবার রিজেকশন হয়েছিল এবং লাস্ট উইক এই পয়েন্ট থেকে একবার রিজেকশন হয়েছে। সো আমরা এইটিকে একটা ট্রেন্ড লাইন হিসেবে কাউন্ট করছি। আর আমরা এখানে যে রেসিস্ট্যান্স পয়েন্টটি ড্র করেছি সেটি হচ্ছে 86.5। এছাড়া আমরা আরও একটি রেসিস্ট্যান্স পয়েন্ট এখানে ড্র করেছি 84.8। এখানে এই সেক্টরটি একটি প্যাটার্ন ফর্ম করেছিল, এটাকে আমরা ইউজুয়ালি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলে থাকি, এবং এখানে একটা ব্রেকডাউন করে এবং একটা বড় রকমের কারেকশনে পড়ে। আর এখন যখন রিকভার করছে, আমরা এই পয়েন্টটিকেও একটা রেসিস্ট্যান্স পয়েন্ট হিসেবে এখন চিহ্নিত করছি। এটাকে আমরা বলে থাকি নেক পয়েন্ট রেসিস্ট্যান্স, সেটি 84.8। এখন প্রশ্ন হলো, এই রেসিস্ট্যান্স পয়েন্টটি ব্রেকআউট করে এই সেক্টরটি আরও এগিয়ে যেতে পারবে কিনা। সেটা জানতে হলে আমাদেরকে বর্তমান যে ভলিউম, এই ভলিউমের সাথে আমাদের যে প্রাইস অ্যাকশনের একটা কোরিলেশন আমাদেরকে করতে হবে, এবং নেক্সট উইক এই সেক্টরটি কেমন পারফর্ম করছে এবং ওভারঅল মার্কেট কেমন পারফর্ম করছে সেটিও একটা বড় ফ্যাক্টর। সো আমরা যদি দেখি নেক্সট উইক এই ধরনের একটা ভলিউম বার ক্রিয়েট করে কিছু কিছু স্টকে ভালো যদি আমরা পারফরমেন্স দেখি, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে। তবে এখানে আরও একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এই সেক্টরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টক যেটা ডেল্টা লাইফ। ডেল্টা লাইফ কিন্তু রিসেন্ট ডেজগুলোতে পারফরমেন্স করছে না। সো নেক্সট উইক যদি ডেল্টা লাইফ ফ্লোর থেকে উঠে এসে যদি ভালো একটা প্রাইস অ্যাকশন করে এবং ভালো একটা ভলিউম নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যায়, এই সেক্টরটি ব্রেকআউট করাটা অনেকটা ইজি হবে। সো ডেল্টা লাইফ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই সেক্টরটি বর্তমান যে রেসিস্ট্যান্স পয়েন্ট আছে এটিকে ব্রেকআউট করার জন্য। আর যদি কোনো কারণে নেক্সট উইক ওভারঅল মার্কেট ভালো পারফর্ম না করে এবং এই সেক্টরেও যদি ভলিউম যদি এই উইকে যেরকম একটা ভলিউম বার করেছিল, এ ধরনের ভলিউম বার যদি জেনারেট না করে, ভলিউম যদি ডিক্লাইন করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে আরও কিছুটা সময় নিতে পারে। এখন আমরা দেখে নিচ্ছি এই সেক্টরের একটি অন্যতম পারফর্মিং স্টক প্রগতি লাইফ। আমরা প্রগতি লাইফের একটি উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে যে রেসিস্ট্যান্স পয়েন্টটি আছে এই স্টকটির ক্ষেত্রে, সেটি হচ্ছে 151.3। এটি একটি প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স এবং এই পয়েন্ট থেকে কিন্তু এর আগেও রিজেকশন হয়েছিল। আর যদি আমরা সাপোর্ট নিয়ে কথা বলি, তাহলে ফার্স্ট সাপোর্টটি এখন আছে 140 লেভেলে। এখানে আমরা একটি সাপোর্ট লাইন ড্র করেছি 140 লেভেলে। আর এই সাপোর্টটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে, সেক্ষেত্রে এটির পরবর্তী যে সাপোর্টটি হবে 127 থেকে 125, এই পয়েন্টে এসে সেকেন্ড সাপোর্টটি অবস্থান করছে। আর এখানে যে রেসিস্ট্যান্স পয়েন্টে আমরা ড্র করেছি, প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স 151, এটি যদি ব্রেকআউট করতে সক্ষম হয়, পরবর্তী রেসিস্ট্যান্সটি হবে 163। আর বর্তমানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এখন থার্ড ওয়েভে অবস্থান করছে এবং থার্ড ওয়েভ কতটা ট্রাভেল করতে পারে সেটা বোঝার জন্য আমরা একটি ট্রেন্ড বেস ফিবোনাসি চার্ট আমরা ড্র করেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি
ইন বিটুইন 150 এটি তার থার্ড ওয়েভটি কমপ্লিট করবে। আর মার্কেট যদি অনেক ভালো পারফর্ম করে এবং এই সেক্টরটি যদি আরও ভালো পারফর্ম করে, সেক্ষেত্রে হয়তো 160 পর্যন্ত যেতে পারে। এখন আমরা ফার ইস্ট লাইফের উইকলি চার্ট নিয়েছি এবং এখানেও আমরা একটি চ্যানেল ড্র করেছি এবং এই স্টকটিও কিন্তু ঊর্ধ্বমুখী ধারায় আছে। সো এটিও কিন্তু উইকলি চার্টে পিভট পয়েন্ট +20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে। সো শর্ট টার্মে আমরা বলতে পারি এটি একটি আপ ট্রেন্ড করেছে এবং এটি যে একটা ডাউনওয়ার্ড চ্যানেল আমরা এখানে ড্র করছি, এখন বর্তমান যে রেজিস্ট্যান্সটি ফেস করবে 94.7, এই পজিশনে এসে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। আর ভলিউম যদি দেখি, ভলিউম আমরা দেখতে পাচ্ছি লাস্ট উইক ভলিউম বেড়েছে এবং প্রাইস অ্যাকশনও হয়েছে। সো এই স্টকটি আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই স্টকটির ক্ষেত্রে 86.2 এখানেও একটা ছোটখাটো রেজিস্ট্যান্স ফেস করবে, তবে এটাকে আমরা খুব শক্তিশালী রেজিস্ট্যান্স মনে করছি না। শক্তিশালী রেজিস্ট্যান্সটি ফেস করবে 94 এবং এটি যদি ব্রেকআউট করে পরবর্তী গন্তব্য হতে পারে 107। এখন আমরা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এটির একটি উইকলি চার্ট নিয়েছি এবং এই চার্টও আমরা দেখতে পাচ্ছি এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো রেজিস্ট্যান্স ছিল, এখানে প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স প্লাস এখানে R1 একটি রেজিস্ট্যান্স ছিল। এই দুটো রেজিস্ট্যান্স ব্রেকআউট করে কিছুটা উপর অবস্থান করছে। আর এটিও আমরা দেখতে পাচ্ছি লাস্ট উইক একটা বড় ভলিউম করে কিন্তু এটা ব্রেকআউট করছে, এটা একটা খুব ভালো দিক। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা বর্তমানে সাপোর্ট পয়েন্ট যদি বলি সেটি হবে 76.5, এই রেঞ্জে একটা সাপোর্ট পাবে। আর ফার্স্ট যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 82.6, আর মেজর যে রেজিস্ট্যান্স সেটি হবে, সেটাকে আমরা একটা জোন হিসেবে চিহ্নিত করছি 92 থেকে 96। এটি হবে মেজর চ্যালেঞ্জ ফর মেঘনা লাইফ, কারণ এখানে এই পয়েন্ট থেকে কিন্তু রিজেকশনটি হয়েছিল এবং এখানে কিন্তু একটা বড় ভলিউম এখানে কিন্তু টার্নওভার হয়েছিল এই সময়টাতে। সো এখানে কিন্তু অনেক ভলিউম কিন্তু আটকে আছে। সো এই পজিশনটা হবে এটার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা এরিয়া 92 থেকে 96 এবং এখানেও কিছুটা সেল প্রেশার ফেস করবে 82.8। ওভারঅল আমরা এক কথায় বলতে পারি এই স্টকটি এখন বর্তমানে একটা স্ট্রং মোমেন্টাম ক্রিয়েট করেছে এবং এটি হয়তো আপ টু 90 পর্যন্ত হয়তো লিড করতে পারে যদি ওভারঅল মার্কেট এবং সেক্টর একটা পারফরমেন্সের মধ্যে থাকে। এখন আমরা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের উইকলি চার্ট নিয়েছি এবং এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যদিও লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ভালো পারফরমেন্স করছে, কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে, কিন্তু এই স্টকটিতে আমরা প্রাইস অ্যাকশনও দেখতে পাচ্ছি না, প্লাস ভলিউমও তেমন একটা দেখতে পাচ্ছি না। সো খুব স্বাভাবিকই অনেকেই যারা এই স্টকটিতে এন্ট্রি দিয়েছেন তারা কিছুটা হতাশায় আছেন। তবে এই স্টকটি বর্তমানে যে চ্যালেঞ্জিং ফেজটা সেটা হচ্ছে 140 থেকে 143। এটি যদি 143-র উপরে যদি দাঁড়াতে পারে তাহলে কিন্তু এই স্টকটিতে একটা গতি আসবে এবং পরবর্তীতে যে রেজিস্ট্যান্সটি ফেস করবে মেজর রেজিস্ট্যান্স সেটি হবে 154। সো ওভারঅল মার্কেট যদি কিছুটা পারফর্ম করে নেক্সট উইক এবং এই সেক্টরটি বর্তমান যে এই পারফরমেন্সের যে ধারাবাহিকতা সেটা যদি ধরে রাখতে পারে তাহলে ডেল্টা লাইফও নেক্সট উইকে একটা ভালো পারফরমেন্স করবে বলে আমরা আশা করছি। এখন আমরা রূপালী লাইফ ইন্স্যুরেন্স এটির উইকলি চার্ট নিয়েছি এবং এই চার্টে আমরা দেখতে পাচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স ঊর্ধ্বমুখী ধারায় আছে এবং এটিও লাস্ট উইক মোটামুটি একটা ভলিউম জেনারেট করেছে। আর এটি একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্যাটার্ন ফর্ম করছে এই স্টকটি। এটা এটাকে আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলতে পারি। এই প্যাটার্নটি যদি ব্রেকআউট করে, এখানে একটি ব্রেকআউট পয়েন্ট আমরা যদি বলি, আমরা এখানে মেনশন করেছি 87। এই পয়েন্টটি যদি ব্রেকআউট করতে পারে, এখানে যদিও 88-এও একটা রেজিস্ট্যান্স আছে, তবে এখন বর্তমানে যেটা চ্যালেঞ্জিং সেটি হচ্ছে 84 কিংবা 85-এর উপর অবস্থান করা। এটি যদি এই ব্রেকআউটটা দিতে পারে তাহলে এটা আপ টু 110 পর্যন্ত এটি যাওয়ার সম্ভাবনা আছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন। এটি ব্রেকআউট করলে কিন্তু এখানে আমরা হয়তো দেখতে পাবো নেক্সট উইক যদি এটি সফলভাবে ব্রেকআউট করতে পারে তাহলে এখানে একটা বড় রকম ভলিউম নিয়ে এটি উঠে আসবে এবং এই রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করবে।
এখন আমরা এই সেক্টরের পপুলার লাইফ এই স্টকটিরও একটি উইকলি চার্ট নিয়েছে এবং এই চার্টে আমরা দেখতে পাচ্ছি এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্যাটার্ন ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে পিভটে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করছে। সো এটি একটি ট্রায়াঙ্গেল ব্রেকআউট এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ভালো ভলিউম নিয়ে এই রেজিস্ট্যান্স পয়েন্টটিকে এখন বর্তমানে চেস করছে। সো এই স্টকটিও যদি 75 এর উপরে যদি দাঁড়াতে পারে, পরবর্তী গন্তব্য হতে পারে 87 এবং পরবর্তী রেজিস্ট্যান্স ফেস করবে 95। সো এই স্টকটিও আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখন আমরা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সেরও একটি উইকলি চার্ট নিয়েছি এবং এই চার্টে আমরা একটি চ্যানেল ড্র করেছি, এটা একটি ডিসেন্ডিং চ্যানেল ড্র করেছি। আর এই চ্যানেলটি কিন্তু এখন ব্রেকআউট করার চেষ্টা করছে এবং এটি যদি সফলভাবে ব্রেকআউট হয় আরেকটু যদি উপরে অ্যাটলিস্ট 28 পয়েন্টের দিকে যদি আর দু একদিন এটি অবস্থান করতে পারে, এই স্টকটি তো আমরা হয়তো দেখতে পাবো একটা বড় ভলিউম নিয়ে এই পিভট পয়েন্টে এসে হয়তো একটা চেস করবে রেজিস্ট্যান্স। সো এই স্টকটিও আপনারা চাইলে এখন ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এটিও ভালো একটা পারফরমেন্স করবে বলে আমরা আশা করছি, যদি ওভারঅল সেক্টর ভালো একটা পারফরমেন্স করে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এবং এই সেক্টরের কিছু পারফরমিংস স্টক নিয়ে আমাদের ফাইন্ডিংস। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই পোস্টটিকে আপনারা লাইক দিন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। আর আগামী সপ্তাহে একটি ভালো মার্কেট পাবো এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম।